শেষমেশ রাস্তার লাইট ও চুরি, কলেজের ঘরে কি লুকিয়ে রাখা ছিল? রাতভর চাঞ্চল্য ধনেখালিতে। 15 বছর ক্ষমতায় থাকার পর একের পর এক দুর্নীতির অভিযোগে যখন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও জনপ্রতিনিধির নাম সামনে আসছে, তখন ফের নতুন এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হুগলির ধনেখালিতে। বৃহস্পতিবার গভীর রাতে ধনেখালি থানার কোটালপুর চৌতারা এলাকার একটি কলেজ চত্বরেই হঠাৎ শুরু হয় তীব্র উত্তেজনা। স্থানীয় সূত্রের দাবি, কলেজের একটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করেন বিজেপি কর্মীরা। কিন্তু সেই ঘরে এমন কি ছিল যা ঘিরে রাতারাতি শুরু হয়ে গেল রাজনৈতিক তোলপাড়? অভিযোগ, তারকেশ্বর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বাড়ি সংলগ্ন ওই কলেজ চত্বর থেকে উদ্ধার হয়েছে সাদা ধুতি, লাঠি, ত্রাণের ত্রিপল সহ বিভিন্ন রকমের সামগ্রী। শুধু তাই নয়, স্থানীয়দের একাংশের দাবি কিছু রাস্তার আলোর সামগ্রীও সেখানে মজুদ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ধনেখালি থানার পুলিশ এবং মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারকেশ্বর বিজেপির বিধায়ক সন্তু পান প্রশ্ন তোলেন, সরকারি ত্রাণ সামগ্রী যদি সাধারণ মানুষের জন্য বরাদ্দ হয়ে থাকে, তাহলে সেগুলি এখানে মজুত রাখা হলো কেন? এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি নির্বাচনের আগে বলেছিলাম রাবণ, তো রাবণের লঙ্কায় কি পাওয়া যায়? লুট হওয়া জিনিসপত্র। তো আমি প্রথম মন্দিরে ছিলাম, শ্রাবণী মেলা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমার কাছে ফোন আসে যে এখানে এসব বেরিয়েছে, সাদা ধান, লাঠি, সরকারি ত্রিপল, ভারত সরকারের স্ক্যাম দেওয়া, একের পর এক ডাস্টবিন, থরে থরে দুটো পুরো হল ঘরের ডাস্টবিন সাজানো আছে, স্ট্রিট লাইট, তার, ফুটবল, শুরু সব কিছু পাওয়া গেছে। এবং আশ্চর্য হয়ে যাচ্ছে যে লাঠি পুলিশ ব্যবহার করে, র্যাব ব্যবহার করে, সেই লাঠি পাওয়া গেছে। তার মানে ওনারা পরিকল্পনা করেছিলেন যে ভোটে জেতার পর মানুষকে মারবে, খুন করবে। আমি তো আশ্চর্য হব না যে এই বিল্ডিং থেকে যদি মেশিন গান, বন্দুক, বোমা উদ্ধার হয়, নিশ্চয়ই উদ্ধার হতে পারে। বিভিন্ন রুম এখন সিল, মানে চাবি দেওয়া আছে, পুলিশ একে একে ভাঙবে, বার করবে। এখান থেকে তো কী করে ধরা পড়লো এটা আপনাকে বুঝতে হবে। সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিল, এখান থেকে যে ভ্যান রয়েছে, ভ্যানে করে সব কিছু জিনিস লোড করে ওনার যে আর একটা বড় লঙ্কা রয়েছে রাবণের, সেই লঙ্কায় ঢোকাচ্ছে। সাধারণ মানুষ দেখেছেন। এবং কি করে ঢোকাচ্ছিল? ইলেকট্রিক বন্ধ করে, রাস্তার ওপাশে আলো, এপাশে আলো, আর উনি মাঝখানে অন্ধকার কালো করে লুটের ধন বাড়ি নিয়ে গেছে। আর মানুষ ধরেছে, মানুষ ধরে পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে তালা ভেঙে দিচ্ছে। ও বাবা, সব লুটা হওয়া আপনারা দেখেছেন। তো আমাকে খবর এলো, আমি দেখলাম চলো দেখে আসি। আগে রাম রাজত্ব তো আমরা দেখিনি, রাবণের লঙ্কায় কী কী থাকে। আর আমরা রাম রাজত্ব আবার ফিরে এসেছে মোদিজির কল্যাণে, সেই রাম রাজত্ব আমরা এসে দেখতে পাচ্ছি রাবণের লঙ্কায় কী থাকে। আগে তীর্থনুক থাকতো, এইসব থাকতো রাবণের লঙ্কায় নিশ্চয়ই। আর এখন মেশিন গান থাকে, বন্ধু। এখানে দেখা গেল অজস্র সাদা থান। সাদা থান এই জন্যই আনা হয়েছিল, মেয়েদের সাদা থান দেওয়ার জন্য। সিপিএম কালচার, তৃণমূল নয়। তৃণমূলের কোনো নীতি আদর্শ নেই, সিপিএম কালচার। এখন আগের যিনি বিধায়ক ছিলেন, উত্তর দিন সাদা থান কি করতে রেখেছে? মাথায় চাপা দিতে, না ধুতি করে পড়তে, না গা মুছতে? উত্তর দিন। তবে ঘটনায় অন্য দিকও রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে পুরো ঘটনাটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত উৎস কি, কেনই বা সেগুলো সেখানে রাখা হয়েছিল? আদৌ কি সরকারি মালপত্র, নাকি অন্য কোনো কারণ রয়েছে? সেই সঙ্গে তালা ভেঙে প্রবেশের ঘটনাও এখনো তদন্তের আওতায়। পুলিশ জানিয়েছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজন হলে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হবে। তাহলে কি সত্যিই সরকারি সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর মিলছে না। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।